বিজিৎ নিজের হাতে খুন করে শিবানীকে ধারালো অস্ত্র দিয়ে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে নন্দিনী বারবার জিজ্ঞাসা করে বিজিৎকে। বিজিৎ কিন্তু সব কথা এড়িয়ে যায়। নন্দিনী ছাড়ার পাত্রী নয়। নন্দিনী তবুও জিজ্ঞাসা করে, আমি তোমার হেল্প করব, তুমি আমাকে সবটা বলতে পারো। তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে আয়ুষী। আমি একজন ক্রিমিনাল লয়ার, আমি তোমার মুখ দেখে আর এই বিয়ের কার্ড দেখে বলে দিতে পারি তুমি শিবানীকে চেনো। শম্ভুনাথ গাঙ্গুলি নেমন্তন্ন পত্রটা পাঠিয়েছে। শম্ভুনাথ গাঙ্গুলি আর কেউ নয়, শিবপ্রসাদ গাঙ্গুলির বাবা। আর শিবানী গাঙ্গুলি পরশুরামের বোন। এ কথা শুনে বিজিৎ ভীষণই চমকে যায়। বিজিৎ বলে, আমাকে একটা কল করতে দেবে প্লিজ? নন্দিনী বলে, আশা করি তোমার কথা বলা হয়ে গেলে তুমি আমাকে সবটা ক্লিয়ারভাবে বলবে, না হলে তুমি একটা ধীরে ধীরে ঘূর্ণির মধ্যে ঢুকে পড়ছো, সেখান থেকে তোমার আর কোনো মুক্তি নেই। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না বিজিৎ, তোমাকে বলতেই হবে। বিজিৎ একটু সময় চেয়ে নন্দিনীর কাছে নন্দাকে ফোন করে। বিজিৎ নন্দাকে ফোন দেয়। নন্দা ফোনটা লাউডস্পিকার দিয়ে কথা বলে। মায়া সবটা বুঝিয়ে দেয়। এদিকে পরশুরামের কথা মতো মায়া সব কিছুই খুলে বলে। বিজিৎ বলে, নন্দা তুই তো আমাকে ভালোবাসিস, তুই এরকম কথা বলছিস কেন? তুই কি কারো চাপে পড়েছিস? নন্দা বলে, না না, আমি এমনি বলছি। শিবানী বেঁচে আছে, তুমি এসো, তোমার সঙ্গে শিবানীর বিয়ে হবে। কুসুমপুর গ্রাম তো সবাই জানে। বিজিৎ বলে, নন্দা তুমি তো ভালো করেই জানো শিবানী ওখানে খুন হয়েছে, ওকে খুন করা হয়েছিল, ওকে ওখানেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।